নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতায়। এই সময়ে এখানে আসার কারণ হলো আজকে আমরা যাব পরেশনাথ মন্দিরে। আচ্ছা, এবার বলি এখানে আসবো কি করে। খান্না আসছে এরকম যে কোনো একটি বাসে উঠে নামতে হবে গৌরীবাড়ি স্টপেজে। এরপর ওখান থেকে 10 মিনিটের হাঁটা পথ, তারপরে পৌঁছে যাব পরেশনাথ মন্দির। মন্দিরে তো আমরা যাবই, তবে মন্দিরে যাওয়ার আগে যে জিনিসটা আমাদের সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করবে সেটি হলো এই গলি রাস্তার দুদিকে দেওয়ালে রয়েছে নানান রকমের কারুকার্য। এবার পৌঁছে গেলাম মন্দিরের মেন দরজার সামনে। খাস কলকাতার এই পরেশনাথ জৈন মন্দিরটি মূলত 4টি মন্দির নিয়ে গঠিত, আর সেগুলি হলো ভগবান শীতলনাথজির মন্দির, দাদাজির মন্দির, মহাবীর মন্দির এবং চন্দ্রপ্রভুজির মন্দির। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। এই মুহূর্তে আমরা রয়েছি পরেশনাথ মন্দিরের একদম ভেতরে। এই যা, গল্প করতে করতে একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। এখানে প্রবেশ মূল্য কত? এখানে প্রবেশ করতে গেলে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আমরা যখন গিয়ে পৌঁছই তখন বাজে 3টে। সূর্যমামা তখনও জল জল করছে। ওদের জন্য চারদিকটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তবে হ্যাঁ, ফটো তোলার জন্য পরিবেশটা একেবারে পারফেক্ট ছিল। আর এই হলো পরেশনাথ মন্দিরের প্রধান মন্দির, শীতলনাথজির মন্দির। এই অত্যন্ত সুন্দর মন্দিরটির নির্মাণ হয় 1867 সালে, আর এটি নির্মাণ করেন বদ্রীয় দাস বাহাদুর। তিনি ছিলেন একজন বিখ্যাত জুয়েলার্স। তিনি তার মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। ঘুরতে ঘুরতে রোদটা গড়িয়ে গেছে, আর এখন বিকেলবেলা। পরন্ত বিকেলের রোদে এই মন্দিরটি ভারী সুন্দর দেখাচ্ছিল। এই মন্দিরের ভেতরে শীতলনাথজির মূর্তির সামনে একটি ঘিয়ের বাতি 1867 সাল থেকে প্রজ্বলিত অবস্থায় রয়েছে। মন্দিরটি তো আকর্ষণীয় বটেই, সাথে সাথে মন্দিরের চারপাশের পরিবেশ এবং হাতের সূক্ষ্ম কাজ আপনার মনকে আকর্ষণীয় করে তুলবে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় বলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে মন্দিরের বাইরের কাজগুলি দেখে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন ভেতরের কাজটা আরও কতখানি সুন্দর। একটু সামনের দিকে এগিয়ে আসলে চোখে পড়বে একটি ফোয়ারা। অবশ্য আমরা যখন গিয়েছিলাম এটি তখন চালু ছিল না, হতে পারে এটি কাজ করছিল না, অথবা রাতের দিকে চালু হবে। আপনারা চাইলে যতক্ষণ খুশি এই জায়গাটিতে সময় কাটাতে পারেন, কোনো রকমভাবে কোনো বাধা পাবেন না। এই মন্দিরটির বাইরে রয়েছে অনেক বড় একটি বাগান, এবং বাগানটি অনেক যত্ন করে সাজানো, এবং এখানে রয়েছে বেশ কয়েকটা বাঁধানো বসার জায়গা, যাতে মানুষ ঘুরতে ঘুরতে একটু বসতে পারে আর প্রাকৃতিক সৌন্দর্যটাকে একটু উপভোগ করতে পারে। ঘুরতে ঘুরতে কয়েক পা এগিয়ে আসলেই দেখা যাবে একটি বিশাল বড় জলাশয়। ও হ্যাঁ, তবে এটুকু জানার নেই পুকুরটিতে মাছ আছে কিনা। রোদের প্রখরতাটা একটু কমতেই দেখছি বহু মানুষের ভিড় জমছে ধীরে ধীরে। এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম মন্দিরটি, এবার আপনাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় মন্দিরটি। এটা একটা ছোট্ট মন্দির, যার নাম চন্দ্রপ্রভুজির মন্দির। 4টি মন্দিরের মধ্যে এটি হলো অন্যতম। এই মন্দিরের কাজগুলো দেখুন, সেই পুরনো দিনের রাজাদের বাড়িতে যেমন একটা ডিজাইন থাকতো না, ঠিক তেমনই। এত সুন্দর একটা জায়গা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। অনেক ভিডিও আর ছবি তুলেছিলাম এখানে। কেমন যেন মনে হচ্ছিল একটা পুরনো দিনের জায়গায় চলে এসেছি। দুপা এগোতে না এগোতেই রয়েছে ঝাড়বাতি, কালারফুল দরজা, কার্যকর দেওয়াল, সবকিছু মিলিয়ে একাকার। 2টো মন্দির দেখানো হয়ে গেছে, এবার যাচ্ছি বাকি 2টো মন্দিরে। প্রথমে দেখিয়ে নিই এই বড় মন্দিরটি, তারপর ছোট মন্দিরটাতে যাচ্ছি। পুরো জায়গাটাই মার্বেলের তৈরি, কেমন একটা রাজশাহী ব্যাপার। যখন কোনো জৈনদের অনুষ্ঠান হয় তখন জায়গাটি হয়তো আরও সুন্দর করে সেজে ওঠে। ভেবেছিলাম জায়গাটিতে বেশ ভালো ভালো কিছু ছবি এবং ভিডিও করব, কিন্তু কপালে দুর্ভোগ ছিল,
খুব বৃষ্টি হচ্ছিল ওই দিন, এত কালো করে মেঘ হয়েছিল, ভালো করে ভিডিও ছবি কিছুই করতে পারিনি। হ্যাঁ, জায়গাটার করা হয়েছে, কিন্তু ওই জায়গাটিতে নিজেদের কোনো কিছু নেওয়া হয়নি। এবার যাচ্ছি একটি ছোট্ট মন্দিরে, আর এটাই সর্বশেষ মন্দির। এটার নাম মহাবীর মন্দির। কলকাতার বুকে এমন সুন্দর একটি জায়গায় একদিনের ট্যুর প্ল্যান করতে হলে একবার আসতে পারেন। বিনা খরচায় তো, এসে একবার ঘুরে যেতেই পারেন। এখানে ঘুরতে আসার জন্য অনেক অনুরোধ করলাম এবং অনেকগুলি কথাও বললাম, কিন্তু একবারও বললাম না যে কি খাবেন। ঘুরতে আসলে তো মানুষের একটু খিদেও পায়। না না, খাবার দাবার নিয়ে চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। মন্দিরের সামনেই বেশ কয়েকটা স্ট্রিট ফুডের দোকান রয়েছে। আমরা যারা ঘুরতে গিয়ে স্ট্রিট ফুড পছন্দ করি তাদের জন্য কিছু ব্যবস্থা রয়েছে এখানে। ওখানে ঘুরতে গিয়ে মন্দিরের বেশ কয়েকটা ফটোশ্যুট করেছিলাম, চলুন সেগুলো শেয়ার করি আপনাদের সাথে। আজকে তবে আসি, আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে।